এক পাল্লায় মুহাম্মদ আর আবু জেহেল চলবে না। মানুষের আইন কোরআনের আইন এক হবে না। আদম আলাইহিস সালাম শয়তান এক হবে না। মুসা আলাইহিস সালাম ফেরাউন এক হবে না। আবু জেহেল আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম এক হবে না। দুইজনের চলার পথ ভিন্ন। একজনে চাবে আল্লাহর সন্তুষ্টি, আর একজনে চাবে জাহেলের সন্তুষ্টি। সুতরাং আল্লাহর বিধিবিধানকে যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চাইবে, তোমাদের লড়াই হবে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার কথা এটা? সাহাবীদেরকে এটা বলা হয়েছে। নবী আর আসবেননি? কোরআন কি শেষ? হ্যাঁ, এর উপরে ইসলাম টিকে থাকবে। অতদিন লড়বা যতদিন পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনা, মানব রচিত যত মতবাদ, নিয়ম কানুন, রসম রেওয়াজ, আন্দোলন সংগ্রাম চলমান থাকে, ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন ইসলাম যতদিন সংসদে, সংসারে, ঘরে বাইরে, মহিলায় পুরুষে, ব্যবসায়, সমাজে, রাষ্ট্রে, সর্বস্তরে যতদিন পৌঁছে না যায়, দাঁড়িয়ে না যায়, বিজয় লাভ না করে, ততদিন পর্যন্ত একজন ইমানদার ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। ঠিক কিনা? দাবি কার? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বালুগ্রাম মানব কল্যাণ সংস্থার আয়োজনে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের দুদিনব্যাপী আয়োজনের সমাপনী রজনীর মুহতারম মুকাররম সভাপতি হযরত উলামায়ে কিরাম, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, আইম্মায়ে মাসাজিদ, উস্তাজ, আমার দিনী ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে বিনয় নত হয়ে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই মোবারক মাহফিল দুদিন ব্যাপী, আজকে সমাপনী। বলা যায় এবছরে মাহফিলের যাত্রা শুরু হচ্ছে। মাহফিল মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা রাখতেন কোরআন আল কারীমকে সামনে নিয়ে, সাহাবায়ে আজমাইনদের সামনে। সেই ধারা থেকে ক্রমাগত আজকে সারা পৃথিবী জুড়ে কম বেশি বিভিন্ন অবস্থায়, বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রেক্ষাপটে মাহফিল হচ্ছে। এক এক জায়গায় এক এক নামে চলে। আর এই সবগুলোর টার্গেট হলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দেওয়া, যেন আমরা ভালো মানুষ হতে পারি, আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেন আমরা যেতে পারি। এই মহান দায়িত্বটি আল্লাহ পাক শেষ জামানায় যার হাতে দিয়েছিলেন তিনি হলেন সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার 23টি বছরের জীবনকালে, নবুয়তির জীবনকালে যে মিশন নিয়ে কাজ করেছেন, কোরআন আল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা সে বিষয়ে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। যেহেতু আর রাসূল আসবেন না, নবী আসবেন না, এটাকেই সামনে নিয়ে যুগে যুগে নায়েবে নবী যারা, তারা রাসূল যেমন সাহাবীদের সামনে বক্তব্য দিতেন, নায়েবে নবীরা তেমন মুমিনদের সামনে বক্তব্য দিবেন। এর ভিতর দিয়ে হেদায়েতের দুয়ার খুলে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এরকমের ছোট্ট ছোট্ট তিনটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এটা সূরা আহজাব থেকে নেয়া, 47, 48, 49 এই তিনটি আয়াত। মূলত আল্লাহ রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা রেখেছে। এখানে যেটুকু তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী
তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে। সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ যত খুশির সাথে বলছেন, আসলে বিষয়টা অত খুশির না। উনি দুনিয়ায়ও সাক্ষী, আখেরাতেও কি সাক্ষী। এটা একটা বিপদ আমাদের সামনে আছে। কোন এলাকায় ফাঁড়ি যদি হয় আসামি ধরার জন্য, সেই এলাকায় পুলিশ থাকে, সবার জন্য কম বেশি একটু সমস্যা হয়। থানা হলে ওই এলাকায় ঝইঝামেলা কম বেশি ঝামেলা থাকে, পুলিশ সাক্ষী থাকে, সুবিধা অসুবিধা মিলিয়ে জীবন চলে। আল্লাহ পাক বলছেন, নবী তোমাকে সাক্ষী রূপে পাঠিয়েছে, সুসংবাদদাতা রূপে পাঠিয়েছে এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। আমি তোমাকে পাঠিয়েছি আল্লাহর আদেশে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল চেরাগ, বাতি, মোমবাতি, আলো, ল্যাম্প, কুপি, আপনারা কি বলেন? চেরাগ। এইটারে চেরাগ বলেন। যদি কোনো মহিলা এসে তার আর এক মহিলাকে বলে, ভাবি এইটা দিয়ে একটু আলো দেন, তো দিতে পারবেন? কিন্তু চেরাগ থেকে চেরাগে, বাতি থেকে বাতিতে লক্ষ কোটি 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 বাতি জ্বালানো যাবে, মূল আলো কমবে না। তাহলে এইটার দাম বেশি না সেইটার দাম বেশি? এই পন্থাই পথ যারা মেনে নিবে, তুমি এই ইমানদারদের জন্য সুসংবাদ দাও, তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে মহা অনুগ্রহ, মহা পুরস্কার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটুকুতে থামি, পরে অবস্থার উপরে পরের আয়াতে ঢুকবো ইনশাল্লাহ। সূরার নাম আহজাব। ৫ম হিজরিতে কাফেরেরা এক হয়েছে, নবীকে আঘাত করবে, মক্কা মদিনা দখল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ শোনার পরে সাহাবীদের নিয়ে ঘুমাইয়া গেছে। হ্যাঁ, ইসলাম মুসলিম এরা চিরকালের যোদ্ধা জাতি। সুবহানাল্লাহ বলেন। বিপ্লবী জাতি। বাতিলের কাছে মাথা নত করে দিয়ে মসজিদে সেজদা দেওয়ার জন্য এদের জন্ম হয় নাই। দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদেরকে আল্লাহ নিজে পরিচয় করাই দিচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা কি জিনিস? এটা আমরা সবাই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জিনিসটা কি? আর তার সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, 3.5 হাত বডির ভিতরে, চোখের সীমানার ভিতরে কুফরি সভ্যতা, কুফরি আইন, কোনো নিয়ম, কোনো কানুন, কুফরি সমাজ, কুফরি রাজনীতি, অর্থনীতি, লেনদেন, বিয়ে, সংস্কৃতি, এটা কোনো কালে কোনোদিন বরদাস্ত করে না। সুবহানাল্লাহ কর। সেই সাহাবীদের পরিচয় দিচ্ছেন কে? প্রথমে দিচ্ছে এরা লড়াই জাতি। وقاتلوهم حتى لا تكون فتنة وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله
অতদিন লড়াই করতে হবে, করে যেতে হবে, চলবেই। লড়াই চলবে। মুহাম্মদের আদর্শ লড়বে আবু জেহেলের আদর্শের বিরুদ্ধে। বুঝেন নাই? এক পাল্লায় মুহাম্মদ আর আবু জেহেল চলবে না। মানুষের আইন কোরআনের আইন এক হবে না। আদম আলাইহিস সালাম শয়তান এক হবে না। মুসা আলাইহিস সালাম ফেরাউন এক হবে না। আবু জেহেল আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হবে না। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম এক হবে না। দুইজনের চলার পথ ভিন্ন। একজনে চাবে আল্লাহর সন্তুষ্টি, আর একজনে চাবে জাহেলের সন্তুষ্টি। সুতরাং আল্লাহর বিধিবিধানকে যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চাইবে, তোমাদের লড়াই হবে তাদের বিরুদ্ধে। সুবহানাল্লাহ। কার কথা এটা? সাহাবীদেরকে এটা বলা হয়েছে। নবী আর আসবেননি? কোরআন কি শেষ? হ্যাঁ, এর উপরে ইসলাম টিকে থাকবে। অতদিন লড়বা যতদিন পর্যন্ত হাত্তা লা তাকুনা ফিতনা, মানব রচিত যত মতবাদ, নিয়ম কানুন, রসম রেওয়াজ, আন্দোলন সংগ্রাম চলমান থাকে, ওয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর দিন ইসলাম যতদিন সংসদে, সংসারে, ঘরে বাইরে, মহিলায় পুরুষে, ব্যবসায়, সমাজে, রাষ্ট্রে, সর্বস্তরে যতদিন পৌঁছে না যায়, দাঁড়িয়ে না যায়, বিজয় লাভ না করে, ততদিন পর্যন্ত একজন ইমানদার ঘরের ভিতরে বসে থাকতে পারবে না। ঠিক কিনা? দাবি কার? আপনার পথ সুস্পষ্ট। আপনি কি চাইবেন এর ভিতরে দিয়ে দিছে। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আমি হেদায়েতের পথ দেখাই দিছি। হয় শুকরিয়া করে সেই পথে চলবা, না হয় না শুকরিয়া করে কুফরির পথে চলবা। পথ দুইটাই। হেদায়েতের পথে যারা চলবা, ফারিকুন ফিল জান্নাহ, তারা হবে জান্নাতের লাইনে চলা মানুষ। সুবহানাল্লাহ বলেন। ও ফারিকুন ফিস সাঈর, আরো একটা পথ থাকবে, সে পথ তোমাকে জাহান্নামে ডেকে নিয়ে যাবে। সেই পথে চলেছে নেতা ইবলিস, সেই পথে আবু জেহেল আবু লাহাব, সেই পথে নমরুদ, সেই পথে ফেরাউন হামান কারুন, সেই পথে যুগে যুগে নবী বিরোধী, আল্লাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামী সমাজ বিরোধী, ইসলামী আইন বিরোধী, ইসলামী অর্থনীতি বিরোধী, ইসলামী রাষ্ট্র বিরোধী, ইসলামী তরিকা বিরোধী আছে না নাই? পথ কয়টা? কে ঠিক করে দিলেন? মায়া কান্না করে চিল্লা পাল্লা করে গড়ে লাভ নাই। নামাজ পড়বেন জান্নাতে যাবেন, পড়বেন না জাহান্নামে যাবেন। অত আমার কি হবে এই জাতীয় ভাববাদী চিন্তা করে লাভ নাই। অকাম আপনি করছেন, আপনি তো জানেন যে জেনার শাস্তি আছে। আপনি হারামটাকে বাছাই করে নিয়েছেন। হারামের ফল হারাম হয়। তেঁতুল গাছে কোনোদিন কমলা হয় না। করছেন খারাপ কাজ, রেজাল্ট খারাপ, ফল খারাপ। কতদিন পর্যন্ত লড়তে হবে? যতদিন পর্যন্ত আল্লাহর দিন কায়েম না হয়। দাবি কার? কায়েম হয়েছে নি? কথা কয় না। হক বাতিল আছে না নাই? দেখেন কোরআন সুস্পষ্ট করে দিয়েছে। মসজিদে দাঁড়ায় আল্লাহু আকবার বলো। হ্যাঁ, আল্লাহু আকবার বলার আগে আরো কাজ আছে। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ
فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি ঈমান আনছি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি একটা ভালো মানুষ, আমিও জান্নাতি, আমিও মুসলিম। আল্লাহকে এই কথা বলার আগে স্বভাব পাল্টাই আসো। মসজিদে যাইয়া তো তুমি কত ঘোষণা দাও, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়। মসজিদে যাই তো বলো ইয়াকা নাবুদু, আমি আপনার গোলামি করি। মসজিদে গিয়া তো তুমি বলো ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমারে ভালোবাসে না, ইসলাম চায় না, পছন্দ করে না, ওদের সাথে আমার সম্পর্ক নাই। কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে বাইর হয়ে আসলা। এইটা বলার আগে তোমার দায়িত্বটা বুঝে নাও। হামাইয়াকফুর বিত্তাগুত, তোমার জীবনে তাগুদের কোনো প্রভাব যদি থাকে ওটাকে আগে লাথি মারে সরাই লাও। দাবি কার? কথা কার? টার্গেট কার? পাগল হইছেন? হ্যাঁ, মনে মনে মানুষের আইন ভালোবাসবেন, মসজিদের ভিতরে আল্লাহর আইন। আপনি তো আসলে মুনাফিক। ইমানদারের হৃদয়ের ভিতরে কোনোদিন বেঈমানের ঠাঁই হবে? আল্লাহওয়ালার হৃদয়ে আল্লাহর আইন ছাড়া দুনিয়ার আইনের প্রতি ভালোবাসা থাকবে? নেতার জায়গায় নবী ছাড়া কোনো নেতা দুনিয়ার কোনো হৃদয়ে জায়গা পাবে? গোজামিল চলবে না। ইমামুল মুত্তাকিন রাসূলুর রাব্বিল আলামিন, তুমি ইমানের ঘোষণা দাও, মুত্তাকিদের নেতা আমার নবী। তুমি ঘোষণা দেওয়ার পরে এরপরে স্লোগান দাও, তোমার নেতা আমার নেতা অমুক, যার 14 বংশের নামাজ রোজা হজ যাকাতের কোনো খবর নেই, আছে জুলুম নির্যাতন ফ্যাসিবাদ। এই জন্য আল্লাহকে পরিষ্কার করে নিয়েছে তুমি কি চাও। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এদের একটাই টার্গেট দিয়েছি, একটাই অর্ডার করেছি, ইসলামটারে খাঁটি রেখে গোলামি করবি কার? ইসলামটারে ঠিক রেখে গোলামি করবি কার? বেটা তোর দলে ইসলাম নাই, বেটা তোর ব্যাংকে ইসলাম নাই, বেটা তোর শিক্ষায় ইসলাম নাই, বেটা তোর বউর মাথায় ইসলামের ড্রেস নাই, বেটা তোর সন্তানের ভিতরে ইসলামের লেবাস নাই, ইসলামের শিক্ষা নাই, বেটা তোর ব্যবসার ভিতরে ইসলাম নাই। আগে ইসলাম ঠিক কইরা তারপরে আল্লাহর দিকে ঝুঁকে যাও, ঠিক কিনা? মুখে মুখে কত বড় কথা বলা যায়, কাজের ক্ষেত্রে ধরা কিন্তু বিচারের দিনের মালিক। হ্যাঁ, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাগুতকে ঝাঁটায় ফালাও। বেয়াই হয়েছে, কি চায় সেকুলার, আগে বেয়াই, বেয়াই আগে ঈমান আনো। বেড়া দাঁড়িয়ে রাখা সুন্নত ও ওয়াজিব যাই বলি, কিন্তু তাগুতকে লাথি মারা ফরজে আইন। হ্যাঁ, আল্লাহর আইন বেড়ে ঘুরতেছে, আপনি মানুষের আইনের বাস্তবায়ন করার জন্য জান দিয়ে দিতেছেন। 16টা বছর পুরা বাংলাদেশের পাড়ায় গ্রামে মহল্লায় শহরে নগরে উপকণ্ঠে কত মানুষ পালিয়ে বেরিয়েছে। কই বন্ধু, তোমার পালানোর সাথে নবীর পালানোর মিল আছে নাকি খুঁজে দেখো। নবী ইসলামের জন্য পালিয়ে বেরিয়েছেন, আর তুমি পালিয়ে বেড়াচ্ছ মানুষের আইনের জন্য, ঠিক কিনা? কতদিন জেল খাটছো? জেলটা কি ইসলামের জন্য খাটছো নি? নবীও তো জেল খাটছে ইসলামের জন্য। তাহলে তোমার জেল খাটার ভিতরে জাহিলিয়াত, তোমার পালিয়ে বেড়ানোর ভিতরে হারাম। কত আহত হয়েছে, কত রক্ত দিয়েছ, ইসলামের জন্য দিছনি। নবীর মাথায় রক্ত ঝরেছে, দাঁত ভেঙেছে। আমির হামজা শহীদ হয়ে গেছে। তালহার শরীরে 80টার উপরে তরবারি বল্লম তীরের আঘাত পড়েছে।
বেলাল কত অত্যাচারে জর্জরিত হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছেন, হাসান হুসাইন শহীদ হয়ে গেছেন। নবীর জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। নবীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। নবীর শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এত খুনের দড়ি, এত রক্ত, এত লাশ। তুমি যেই দলের কর্মী ছিলে সেই দলের ভিতরে আল্লাহর আইন নাই। আল্লাহর কসম, এই রক্ত তোমার জান্নাতের জন্য নয়। আর যে তুমি 2 দিন বঞ্চিত হলা, হাত করা লাগলো, তোমার রিমান্ডে নিয়ে অত্যাচার করলো, মারতে মারতে মেরে ফেললো, জেলের ভিতরে মেরে ফেললো, ফাঁসির আসামি হিসাবে মেরে ফেললো। এর প্রত্যেকটা নবী এবং সাহাবীদের সাথে মিলে যায়। আল্লাহর জন্য তোমাদের এই কষ্ট। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের একটাই অপরাধ ছিল, মহাপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার অপরাধ। এই অপরাধে এরা শহীদ। এই অপরাধে এরা মিথ্যা মামলার আসামি। ও বন্ধু, এরা আল্লাহর দ্বীনের কর্মী, এরা আল্লাহর আইন চাই বলে স্লোগান দিয়েছে। এদের মনোগ্রামের ভিতরেও কালেমা আছে, আল্লাহর আইন আছে, পাল্লা আছে, ইনসাফের প্রতীক আছে না নাই? বাইরে তোমার কি আছে? নাই কালেমা, নাই আল্লাহর আইন, নাই ইসলামের আলো। তুমিও জেল খাটলা, তুমিও পালাইলা, তুমিও রক্ত দিলা। নবীর তরিকায় মিলে গেলে কিয়ামতের দিন অজিনা বিকা শাহীদান আলা হাউলা। নবী, তোমারে আমি কিয়ামতের দিন সাক্ষী নিয়ে আসবো। তুমি সাক্ষী দিবা তোমার কোন উম্মতটা তোমারে অনুসরণ করছে। কাল্লা ওই যে ওইটা শরীরে দেখো এখনো রক্ত পড়ে, দেখো বাড়িতে না খেয়ে দিন পার করেছে। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমি জানি তোমার এই বান্দা বছরের পরে বছর বাড়ি ঢুকতে পারে না। 20টা 25টা 30টা মামলায় অন্যায়ভাবে আসামি বানায় রাখছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলোরে রেখে কোথায় চলে গেছে কেউ জানে না। এই পৃথিবীতে সে হারিয়ে গেছে, তার মাও জানে না, বাবাও জানে না। সন্তান এতিম হয়েছে কিনা তাও জানে না। স্বামী জানে না তার সন্তান, তার স্বামী, স্ত্রী জানে না তার স্বামী কোনোদিন ফেরত আসবে কিনা। মা ঘরের দরজায় একটু আওয়াজ আসলেই দৌড়ে যায়, আমার খোকা বুঝি আসলো। প্রতিদিন দরজা খুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, আসে না। পরীক্ষার পরে পরীক্ষা দিয়েছে, টর্চার করে করে পঙ্গু বানিয়ে দিয়েছে। সুস্থ মানুষটারে হাসতে হাসতে মেডিকেলে নিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছে। এতগুলো জুলুম অত্যাচার করেছে শুধু আল্লাহ তোমার জন্য। এত অত্যাচার মেনে নিয়েছে, তারপরে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমরা তো আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফেরত যাব। এই বিপদ আপদ ঝড় ঝঞ্ঝা আমাদের কিছু আসে না। মানুষ জন্মে একদিন, মরে একদিন। ইমানদার মরে একদিন। ইমানদার বেঁচে থাকে দিন দিন। যতদিন বেঁচে থাকে আল্লাহর জন্য বেঁচে থাকে।
আল্লাহর জন্য জীবন দেয়, আল্লাহর জন্য লড়ে যায়, আল্লাহর জন্য মরে যায়। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তুমি তো বলছো আমি কতগুলো শহীদ চাই, তোমার সেই শাহাদাতের নাজরানা ওই লোকটা দিয়ে আসছে, সেই লোকটা হারায় গেছে চিরতরে, রিমান্ডে গিয়ে মরে গেছে, এলাকায় থাকতে পারে নাই, ঠিক মতো খেতে পারে নাই, শরীরের উপরে অত্যাচার চলেছে, বলেছে আমরা আল্লাহর জন্য। যুগে যুগে নবীদের উপরে এভাবে অত্যাচার হয়েছে, 1 লাখের উপরে রাসূল শহীদ হয়ে গেছে, 1 লাখের উপরে শহীদ হয়ে গেছে। আমি তো সেই দলের সদস্য, আমি তো সেই দলের সদস্য যেই দলে জাকারিয়া আলাইহিস সালাম, আমি তো সেই দলের সদস্য যেই দলে নূহ আলাইহিস সালাম নির্যাতিত, জাকারিয়া আলাইহিস সালাম শহীদ, যেই দলে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহিয়া শহীদ, যেই দলের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঝাঁপ দেয়, যেই দলের ভিতরে জুলুম সয়ে সয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছে যায়, যেই দলের নেতা নিজ হাতে পরীক্ষা খনন করে, যেই দলের নেতা মক্কা থেকে মদিনায় রাতে রাতারে হিজরত করে, যেই দলের নেতা গুহার ভিতরে আত্মগোপন করে, যেই দলের নেতা তরবারি নিয়ে বাতিলের বিরুদ্ধে লুখে দাঁড়ায়, আমি তো সেই দলের একজন কর্মী হিসেবে নাম লেখাইছি। অতএব মরলেই বা কি, বাঁচলেই বা কি, জন্ম যেই দিন হয়েছে মরে তো সেই দিন যাবই, একদিন যাব, এ মরণ তো আল্লাহর জন্যই মরেছি। আল্লাহ আমার ওই উম্মত, তোমার ওই বান্দাটা আসলেই দিনের পথের মুজাহিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সার্টিফিকেটটা কার দেওয়া? কোনো চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আর সে আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। এই জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার যে সয়ে গিয়ে বলবে আমি আল্লাহর জন্য আল্লাহর কাছে ফেরত যাব, আল্লাহ কয় আমার এই বান্দাটাই হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ কাল। আমার শুভেচ্ছা তার উপর, আমার এই বান্দাটা হেদায়েত প্রাপ্ত, আমার শুভেচ্ছা তার উপর। এই হেদায়েত প্রাপ্ত মানুষটাকেই কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য ডাক দিবেন নবীজি। নবীজি এসে এবার আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হইল, কিন্তু আপনি কি পাইলেন ভাই? যার জীবনের নেতাও নামাজি না, নেতা বুড়া হয়েছে, 60 বছরের বুড়া ভাম, এখনো প্যান্ট ঠিক থাকে না, নামাজে আসতে বললে তোরা যা, আমার একটু ডিস্টার্ব আছে, ঠাডা পড়ছে, আর কত ডিস্টার্ব দেখাবা। নামাজ পড়তে 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 কপালে একেবারে দাগ পড়ে গেছে। বেনমাজির নেতা মানে, নামাজি মানুষ নেতা মানে কারে? ঘুমায় গেলেন নাকি? আপনার তো পাক্কা ইমান, কি মনে হয়? বউরে পর্দায় পড়ায় রাখে, পর্দায় মেয়েরে হাত মুজা পা মুজা পরাই দিছে, এত আল্লাহর ওলি। 3.5 হাত বডির ভিতরে ইসলামের ইও নাই, তারে নেত্রী মানে। তাহলে ইমান তো আপনার কঠিন ইমান। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم। উত্তর আপনার দেওয়া লাগবে না, ওটা আল্লাহ রেডি করে রাখছে। কিয়ামতের দিন কিছু চেহারা হবে মলিন, কালো, কিছু চেহারা হবে চাঁদের বাতির মতো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ কয় না? কোন চেহারা চান? উজ্জ্বল না? ফেয়ার অ্যান্ড লাভলি মাখে, হলুদ মাখে, রূপটান মাখে, উপটান মাখে। বিয়ের সময় মায় পছন্দ কালো, মা পছন্দ করছে কালো মাইয়া, মার সাথে কথা বলা বন্ধ করছে। একটু ফর্সা টর্সা পাও না,
কারণ ওইটা ভালো কথা ভালো তুমি বুঝো, আমার চোখ দিয়ে দেখো তুমি ওইটার পছন্দ হয় নাই। মানে কালোর ভিতরে আলো থাকলেও পছন্দ কেউ করতে চায় না। তাহলে কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা জান্নাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যাদের চেহারা হবে কালো, কি রে চেহারা কালো হইল কেন আব্দুল্লাহ? তো এই যে কিয়ামতের দিন মাথা কি থাকবে? এইভাবে নত করে থাকবে। কোরআনে নত নিয়ে অনেকগুলো আয়াত আছে। উত্তর দেওয়া তো তোমার চেহারা কালো হইল কেন? উত্তর দেওয়ার আগে আল্লাহ প্রশ্ন করবে আবার, আকাফারতুম বাগাদা ঈমানিকুম, ঈমান আনছো আবার কুফরিও করছো। আমারও মানছো আবার নেতারেও মানছো, যে নেতার সুদ ছাড়া বুঝে না, যে নেতা ক্ষমতায় যাওয়ার আগে ড্রয়ার ভরা বস্তা টাকার ভাগ পায়, যেই নেতা মানুষের না ঠকাইয়া নিজের সংসার চলে না, যেই নেতা আগেও খায় একটা পরেও খায় একটা, যেই নেতার চরিত্রে নিয়ে অনেক প্রশ্ন, যেই নেতা আলোর পথের চেয়ে অন্ধকার খুঁজে বেশি, সমাজের শৃঙ্খলার চেয়ে বিশৃঙ্খলা তৈরি করে বেশি, মানুষের অধিকার দেওয়ার পরিবর্তে মানুষের অধিকার কেড়ে নেয় বেশি, তারে মানছিলাম মনে হয় না? প্রশ্ন করবে কে? যেহেতু তোমার চেহারা কালো হয়েছে, নামাজও পড়ছো, বেঈমানেরও সাপোর্ট করছো। আমাদের এই অঞ্চলে তো আর নাই, আসেনি? কান খাড়া করে শুনেন, আমি কোরআন থেকে বলতেছি। বাপ মায়ের 14 গোষ্ঠীর কিচ্ছা না এগুলো। আপনি মসজিদে বলছেন আল্লাহ আমি তোমার গোলাম, সমাজে দেখিয়েছেন আপনি নেতার গোলাম। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। আল্লাহ তোমারে মানি না, নেতারে মানছিলাম। স্বীকার করবে কোন দিন? কিয়ামতের দিন। আমরা অনুসরণ করছিলাম কার? নেতার। ওই নেতা নামাজ পড়েনি, এই নেতা নামাজ পড়েনি, কথা কয় না। যারা ইসলাম নিয়ে চর্চা করে সবাই নবীর আদর্শের সৈনিক, সবাই মসজিদে ইমাম হওয়ার যোগ্য। যেই লোকটা মসজিদে ইমামতি করতে পারবে না, ওই লোকটার নেতা হিসেবে যদি কেউ নির্বাচন করে, আল্লাহর কসম করে বলি সে জাহিলিয়াতকে সমর্থন করে, ঠিক কিনা? নেতা নির্বাচনের প্রথম গুণটাই হলো নবীজি মসজিদের ইমাম। সকল মসজিদের ইমাম হতে হবে সমাজের নেতা। আবু বকর নবীজির পরে ওই মসজিদের ইমাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরে ওই মসজিদের ইমাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওই মসজিদের ইমাম। এখন সুবহানাল্লাহ কোন? সমাজের ইমাম মসজিদের ইমাম এক ব্যক্তি হবে। এই মসজিদে নববীর যারা ইমাম, তাদের জন্য স্থায়ী ঠিকানা ছিল, তারা হবে মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? আপনার সমাজে আপনি কারেই করছেন, আলহামদুলিল্লাহ পড়তে গেলে 7 বার বুঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আমিন আর রহমানির রহিম। এইখান থেকে ওখান থেকে টানমার টাইনা। আরে ভাই বুড়া হয়ে গেছে ভাম, নামাজে দাঁড়াইছি কোন একামত দেন, একামতে কেমনে দেয়? খাতনা হয় না, এখনো খাতনা হয় না। এত বড় বই পড়েন, এত কিছু করেন, ইউটিউব দেখবেন, ইন্টারভিউ, কালকে আবার জিজ্ঞেস করো, পরে ঠিক করে আইছে। ওরে আপনি কি ওর কাছে কি পাইবেন? 5 কেজি চাউল কি পাইবেন? অত দুনিয়া শেষ, এরপরে কি হবে? ইন্না আতা'না সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম সর্দারদের, নেতাদের, লিডারদের। অকুবারা'না,
ঢাকায় চাকরি করত, ব্যবসা করত, কালোবাজারি করত, শেয়ার বাজারে কেলেঙ্কারি করে অনেক টাকা কামাই করে আয়সা সবাই দেয় চা খাওয়াইয়া, সে দেয় 1000, 2000, 3000 টাকা। আমরা ওই টাকাওয়ালার গোলামি করছিলাম। ওই যে টাকা নিয়ে ভোট দিবেন যারা, তাদের ব্যাপারে বলতেছি। এটা কোরআনের আয়াত। চরিত্র তো আবু জেহেল থেকে এক বিন্দুও সরে না আমাদের, শুধু ভাব চেঞ্জ হয়েছে। আগে দাড়ি ছিল না, দাগি রাখছি, কিন্তু আদর্শের ক্ষেত্রে এখন মোহাম্মদকে মানতে পারি নাই। এখন আবু জেহেল মার্কা সমাজ মানি, আবু জেহেল মার্কা রাজনীতি মানি। যেই রাজনীতিতে কোরআন নাই, ইমানদার ওই রাজনীতি করলে তার ইমান থাকে না। সে আল্লাহর দিন ইসলামকে পূর্ণাঙ্গ মনে করে না, সে মনে করি ইসলামের ভিতরে এগুলো নাই। ওই হুজুররা যাকে এগুলো ইসলামের ভিতরে নাই। আমাদের দলে এই সমস্ত ইসলামের রাজনীতি বিশ্বাস করি না। মৌলবাদ কোনোদিন ক্ষমতায় যাবে বলে আমরা বিশ্বাস করি না। আছে না? কান্দ, স্বপ্নে দেখো, পালে বাতাস সবসময় একভাবে লাগে না। অতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। ক্ষমতার পালাবদল হবে, এটা কোরআনের কথা। যেই কোরআনের সৈনিকরা আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য রক্তে রক্তে ছেয়ে জনপদগুলো ছেয়ে যাবে, আল্লাহর কসম করে বলে সূরা কাসাসের পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টায় দেখেন, আল্লাহ পরবর্তীতে সেই জনপদের জালিমদের পরাজয়ের ভিতর দিয়ে দিনের মধ্যে মুজাহিদদের বিজয় দান করবে। এটা আল্লাহর ওয়াদা। এগুলো যদি পড়তো, যদি জানতো, তাইলে হৃদকম্পন হইতো। গণজোয়ার, জনজোয়ার, ছাত্র জোয়ার দেখার পরে থমকে দাঁড়াইছে এখন। কিন্তু বিজয়ের হাসি আল্লাহ ইমানদারের হাতে তুলে দিবে, শর্ত দিয়ে দিছে। শর্ত দিয়ে দিছে, ইমান যেন ঠিক থাকে। 500 টাকায় দুর্বল হয়ে যাইও না। এই যে সিলটা আছে, পৃথিবীর কারোর সাথে কারো মিলবে না। এইটার উপরে কিয়ামতে প্রশ্ন হবে। তামাশা মনে করেন না। দিছি কাকু, কারে দিছো? ক্ষমতায় যাওয়ার পরে আরো সুদের ব্যাংক বসাবে। ইসলামী ব্যাংকগুলোর মৌলবাদীর ব্যাংক বলে যেমন বিগত সরকার শেষ করে দিয়েছে। পৃথিবীর সিংহ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই জালিম আবুল বারাকাত মৌলবাদের অর্থনীতি নামে প্রবন্ধ লিখে 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 আগের স্বৈরাচারী সরকারে কান ভারী করে করে এস আলমকে ক্ষমতায় বসাইয়া ইসলামী ব্যাংকটাকে পঙ্গু, কানা, খোড়া, ল্যাংড়া বানাই দিছে, ঠিক কিনা? এই অর্থনীতি আজকে ইসলামী ব্যাংক এত গরিব থাকে নাকি বেটা? তুমি কি তারে সাপোর্ট করতে যাচ্ছ? আবার সে ইসলামী ব্যাংককে, অর্থনীতিকে ইসলাম মনে করে না। সে কেউ ব্যাংকে সুদ আছে, এখানেও আছে। আবার ইসলামের নামে রাজনীতি কি? ইসলামের নামে রাজনীতি কি বেটা? তোর ইমান আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা 23টা বছর ইসলামী রাজনীতির উপরে জীবন চলেছে। যদি কেউ মনে করে ইসলামের নামে রাজনীতি নাই, ওর তওবা না করা পর্যন্ত ওর ঈমান শেষ। ওর তওবা না করে যদি মরে যায়, আল্লাহর কসম করে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে সে স্বীকার করে। কারণ আপনি আয়াতগুলো পড়ে দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই আল্লাহ রাসূলকে পাঠাইছে কোরআন দিয়ে আর ইসলাম দিয়া। কোরআন দিয়ে আর কি? কথা কয় না? কয়টা দিছে? 1 নম্বর কি? বিল হুদা ও দীনিল হক। দিনে হক কি? ইসলাম। এই দুটো জিনিস দিয়ে পাঠাইছে কে? কেন পাঠাইছে? কেন পাঠাইছে? 27 রাতে হুজুর আমি 4 খতম, আমার বউ 5 খতম, আমার মাইয়ের 3 খতম, এইটা বলার জন্য? নাকি তাবিজ বানাইয়া যে দরবারে বিক্রি করে ওই জন্য? নাকি ঝাড়ফুঁক দিবে এই জন্য? আল্লাহ কয় নবী তোমারে কোরআন দিয়েছি আমি। কাফেররা ভালো পায় না, মুশরিকরা পছন্দ করে না, বেঈমানরা চায় না। কোরআনও দিয়েছি, ইসলামও দিয়েছি। এই কোরআন আর ইসলামের সমন্বয় লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি,
তাম দুনিয়ায় প্রচলিত যত জীবন ব্যবস্থার সবগুলোর উপরে তুমি মারতে মুজাহিদদের নিয়ে কোরআনকে বুকে নিয়ে ইসলামকে সামনে নিয়ে লড়ে যাবা। কোরআনের আইন বাস্তবায়ন করার জন্যই আমি আল্লাহ কোরআন আর তোমার কোরআন আর ইসলাম দিয়েছি, ঠিক কিনা? সেই কোরআন আছে না নাই? সেই ইসলাম আছে না নাই? তাহলে ক্ষমতা কই? আমাদের মতো মুসলমান থাকলে আর ক্ষমতা লাগবে না, কারণ আমরা এখানে বাঘ আর ওইখানে শিয়াল। শিয়াল একটু ধূর্ত হয়। আমি আপনার সাথে আছি, আমি আপনার সাথে আছি। বাসায় গেলে কি আদর কি যত্ন, বাড়ি গুইনা দেখে আপনার কে আছে, মা আছে, আব্বা আছে, বউ আছে, 3টে সন্তান, ওগুলো ভোটা। যেভাবে সেবা যত্ন করে, এই তাড়াতাড়ি গরুর দুধ দোয়াইয়া নিয়ে আয়, জাল দিয়ে খাওয়াইয়া আদর যত্ন করে হাত ধরে বুক মিলাইয়া হাতের উপহার দিয়ে কয় কোনো চিন্তা নাই। এই দেখলো 7টা ভোট আমার। পরবর্তীতে গিয়ে হাজির হয়েছে দাড়ি টুপি ছাড়া আর একজন। আমি তো আপনার ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি ওনার সাথে একটু ঠাট্টা করছিলাম। আল্লাহকে তোর আমি চিনি, মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। তুই হলো 2 নম্বর চোর, তুই এই দলেরও না, তুই ওই দলেরও না, তুই হলো মুনাফিক। তুই কি? তুই কি? মুনাফিকের ঠিকানা কই? জাহান্নামে কই না, জাহান্নামের তলায়। ইন্নাল মুনাফিকিনা, মাশাআল্লাহ এত মুখস্থ আছে সবার। ঝড়ের বুকে দাঁড়িয়ে বলতে হবে আমি আল্লাহর গোলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুমিন, কোরআন পড়েন না? কোরআন পড়তে হবে কোরআন পড়ার চোখ দিয়া। এটা নোবেল নাটক না, শব্দ ধরে বলতে হবে আল্লাহ কি বলে, আল্লাহ বলেটা কি, আল্লাহর চিঠিতে আছেটা কি। যারা বলবে আমার রব আল্লাহ, লোভের কাছে নত নয়, লাভের কাছে নত নয়, শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি না, প্রতিবেশী না, শিক্ষক না, দরবেশ না, নেতা না, আমার রব কে? হুয়া মাওলাকুম, কে আপনার অভিভাবক? কে? দুনিয়ার কোনো কিছুর কাছে নত না হয়ে যারা আল্লাহর কাছে নত হয়, ঝড় তুফানের বুকে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। যেই লোকটা নির্যাতনের মুখে দাঁড়িয়ে বলে আমি আল্লাহ ছাড়া কাউকে মারি না, আমি সুমাইয়া, আমি বেলাল, আমি খোবায়েব, আমি খাব্বাব। আল্লাহকে এত কঠিন ইমানের পরিচয় তুই দিচ্ছ, তোকে অঙ্গের পরে অঙ্গ প্রত্যঙ্গ কাটা হচ্ছে, তারপরে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি তুমি ছাড়া কাউকে মানি না। আল্লাহ কয় তোর মরার সময় কোনো চিন্তা নাই, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মরার সময় আমি আল্লাহ তোরে ফেরেশতা পাঠিয়ে দিব, ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই। চিল্লায় কর আল্লাহু আকবার। এই জন্য ইসলামী আন্দোলন যারা করে, কোন নেতা ফাঁসির কাস্টে ঝুলতে গিয়ে চোখের পানি ঝরে না। ওরা জানে আমি মরে যাচ্ছি মানে সিঁড়ি অতিক্রম করতেছি, এই পরের সিঁড়িটাই হলো আমার জান্নাতের সিঁড়ি। সুবহানাল্লাহ। মাঝখানে জীবন থাকলে যেহেতু জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কথা মতো আল্লাহরে খুশি করে আল্লাহর জন্য জীবন দিচ্ছি। সুতরাং আমার কান্না থাকবে কেন? আমি তো নিশ্চিন্ত মানে ঘুমিয়ে যাব, আমার ডাক আসলে আমি চলে যাব। অ্যাক্সিডেন্টেও তো মানুষ মরে। আল্লাহ আমারে তওবার সুযোগ দিয়েছেন, শেষ গোসলের সুযোগ দিয়েছেন, শেষবারের মতো পানি খাওয়ার সুযোগ দিয়েছেন, শেষবারের মতো তওবার সুযোগ দিয়েছেন। আমি এতদিন পরে আল্লাহর কাছে সেই শাহাদাতের তামান্না চেয়েছি, আকাঙ্ক্ষা করেছি, আল্লাহ আমার কবুল করেছে। সুতরাং এখন আমার জীবন থাকলে আমি যেহেতু জান্নাতে যেতে পারবো না, আমার মৃত্যুর সিঁড়ি অতিক্রম করলে আমি জান্নাতে চলে যাব। অতএব আমি কার গোলাম? কার গোলাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। জীবন্ত আয়াত। ইসলাম যারা চর্চা করেন, মামলার যারা আসামি, শাহাদাতের আকাঙ্ক্ষা যাদের হৃদয়ে, এইগুলো বেশি বেশি পড়বেন। যারা ঘোষণা দেয় আমার রব আল্লাহ, এরপরে ওই অনুযায়ী কাজ করে যায়, ইস্তেকামত হয়ে যায়। মৃত্যুর সময় ফেরেশতা পাঠিয়ে দেই, তারা বলে ভয় নাই, তোর চিন্তা নাই, কোনো চিন্তা করিস না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ায় আমি তোমার সাথী ছিলাম, সহচর ছিলাম, পাহারাদার ছিলাম। আজকে তোমার বিদায়ের সময়, তোমারে একা ছেড়ে আমি যাব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরকম একটা মরণ শুধু তারাই মরতে পারে যে পথে হামজা চলে গেছে, খুবাইব খাব্বাব চলে গেছে, সুমাইয়া চলে গেছে, উহুদের ৭০ জন সাহাবী চলে গেছে। যে পথে চলে গেছে, ওই নারী ফাতেমার বাপ, ভাই, স্বামী, তিনজনকে হারিয়েছে। একদিকে ভাই হারা, একদিকে স্বামী হারা, একদিকে বাপ হারা, বিধবা, শেষ। তারপরেও দৌড়ায় আমার নবী কেমন আছে বলো। নবীর প্রেমে পাগল পারা, কত ভালোবাসার মানুষ, নবীর আদর্শের সৈনিক, নবীর প্রেমের কাঙ্গাল, নবীর ভালোবাসার জন্য গুণগ্রাহী। এইভাবে করে যার জীবন কেটে গেল। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। বদরের যুদ্ধে নিয়ামত প্রাপ্ত সাহাবী, খালি প্রশংসা 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 প্রশংসা। এত প্রশংসা শোনার পরে আপনারা জানেন বদরি সাহাবীরা ছিল প্রথম মুক্তিযোদ্ধা। বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভাতা দেয় নাই, এখনো দিচ্ছে না। বদরের সাহাবীরা যতদিন ছিলেন, বেঁচে ছিলেন, ততদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে তারা কি সম্মানী ভাতা পেতেন। আলহামদুলিল্লাহ বলেন। এত সম্মান, আবার টাকা, আবার বলে দিয়েছে বদরের সাহাবীদের সাথে সাবধানে কথা বলবা, তারা কিন্তু সাবিকুনাল আউয়ালুন। তোমরা পরে মুসলমান হয়েছো, তারা প্রথম দল। অতএব প্রথম দলের সাহাবীরা পাথর কেটে কেটে অগ্রসর হয়েছে। এখন না তুমি পিচ ঢালা পথে যাও, এই রাস্তা কি পিচ ঢালা ছিল? কাদা, পানি, মাটি, গড়াগড়ি। আজকে পিচ ঢালা দেখলে হবে কি, ২০ বছর আগের খোঁজ নিয়ে দেখেন কত ঘটনা এই রাস্তায় আছে। এইটা দেখার পরে, সাহাবীদের শহীদদের মর্যাদা শোনার পরে কিছু কিছু ইমানদার তারা খালি আফসোস করতেছে, আরে খালি আর একটা চান্স পাইয়া লই। আর এরা খালি আশা করতো, আল্লাহ যদি আর একটা যুদ্ধ আসে, কেমনে কাজা আদায় করে লাগে দেখাই দেব। সুবহানাল্লাহ কয় না? কোরআনে আয়াত আল্লাহ কোট করছে, সুবহানাল্লাহ কন। এগুলো কিন্তু ভালো লাগে, এই জন্য পড়ছি না, শব্দ দিয়ে কোরআন পড়বেন। যে আল্লাহ কয় কি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। একজন খোড়া লোক, খোড়া সাহাবী, খোড়া, ল্যাংড়া, লাঠি ভর দিয়ে চলে, উহুদের যুদ্ধে যাবে। তার 3টা ছেলে রাসূলের দলে নাম লেখাইছে, যুদ্ধে যাবে। আর তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমিও যাব। তোমার পায়ে সমস্যা, তুমি যুদ্ধে যাই কি করবা? না, আমি শহীদ হব, আমি যুদ্ধে যাব। আবেগ দেখেন কিন্তু, পাও ঠিক আছে নি? নাই। না, দিবে না, দিবে না, দিবে না, দিবে না। কারণ সূরা তাওবার ভিতর আল্লাহ বলে দিয়েছেন,
যারা মাজুর তারা ঘরে বসে থাকলেও সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ কোন। দিনের তামান্নাটা কেমন? সারাদিন কান্দাকাটি করে বিকালবেলায় অনুমতি নিয়ে এসে আসে, কিরে তোরা বলছিলি অনুমতি পাবো না বেটা, জান্নাতে গেলে লাগিয়ে থাকতে হয়। সুবহানাল্লাহ কোন। আগামীকালকে যুদ্ধের জন্য ডাক পড়েছে, আগামীকাল যাবে। ছেলেরা ঘুম থেকে একটু দেরিতে উঠছে, আর বাপে আগে উঠে যুদ্ধের পোশাক টোশাক পরে রেডি হয়ে গেছে। ছেলেরা ঘরে উঠে দেখে যে বাপে নাই, ওই যুদ্ধে যায়। আসলে কি সে রেডি? অন্যদিন তার হাতে থাকতো লাঠি, এখন তার হাতে বললম। সুবহানাল্লাহ খান। পুরা বডির ভিতরে যুদ্ধের পোশাক। বউ কয়, ওই তোর আব্বাই যুদ্ধে যায় নাকি শহীদ হবে, মারামারি বাজলে দিবে দৌড়, দিশা পাইবে না, সে যায় শহীদ হইতে। বলে আর ফিক ফিক করে হাসে। তো বউরা যদি ইনসাল্ট করে হাসে, তা পুরুষ হইলে কিন্তু একটু গায়ে লাগে। আপনার তো গায়ে লাগে না, লক্ষ্মী হাসা হাসতে, অত কিচ্ছু হয় না। কিন্তু ওই সাহাবীর মারাত্মক গায়ে লাগছে, এইভাবে হাত তুলছে, আল্লাহুম্মা লা তারুদ্দনি ইলা আহলি। আল্লাহ তুমি আমারে আর আমার পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমারে আমার আর পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমারে আর আমার পরিবারের কাছে ফিরাইয়া আনো না, আমার শহীদ হিসেবে কবুল করে আল্লাহ, আমারে শহীদ হিসাবে কবুল করে। যুদ্ধে চলে গেছে, ছোট্ট সন্তানের দায়িত্ব দিছে, তোমার আব্বা যেহেতু আবেগের ঠেলায় যুদ্ধে যায়, কি না কি করে বসে, তুমি একটু পাহারা দিও। ছোট্ট সন্তান, ছোট্ট মানে বাচ্চা না, কিন্তু 3 ভাইয়ের ভিতরে ছোটর প্রতি কিন্তু বাবার একটু ভালোবাসা বেশি থাকে। বাবারে পাহারা দিচ্ছে। হঠাৎ করে বাবা যুদ্ধের ময়দানে কাফেরদের কাটতে কাটতে এগিয়ে যায়। সন্তান বাবার পাশে থাকার জন্য এগিয়ে যায়। সন্তানও শহীদ হয়ে গেছে, বাবাও শহীদ হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাড়ির ভিতরে সংবাদ চলে গেছে, যুদ্ধ শেষে 2টো লাশ পাওয়া গেছে। স্ত্রী চলে এসেছে, 2টো বাহন নিয়ে চলে এসেছে, ঘোড়া বা উট। লাশ উঠাও। সন্তানকে যে উটের উপরে উঠানো হয়েছে, উট হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছে। একটা উট তো যেতে চায় না, যে উঠে খোড়া সাহাবীর লাশ। একবার চেষ্টা করে, এক পাও যায়, আবার বসে যায়, আবার চেষ্টা করে, আবার যায় বসে যায়, আবার চেষ্টা করে, আবার যায় বসে যায়। মহিলা সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশ বহনকারী উট তো যেতে চায় না। আল্লাহ রাসূল বলেন, তার সময় কিছু বলে এসেছিল কি না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ঠাট্টা করেছিলাম, কিন্তু তিনি হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মিনতি করেছে, আল্লাহ তুমি আমার এই শরীরটাকে আমার আর বাড়িতে নিয়ে এসো না। কাল্লার বান্দি, তোমার স্বামীর দোয়া তো আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি দেখতে পাচ্ছি তিনি জান্নাতের ভিতরে পরিভ্রমণ করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার আমার ঈমান একটু মাপেন, এখন মাপেন। জান্নাতে তো সবাই যেতে চান, ঈমানদার হয়ে জান্নাতে যেতে বলছেন আল্লাহ, দাবিটা পূরণ করতে বলছেন আল্লাহ, জীবন দিয়ে লড়তে বলেছেন আল্লাহ। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, দিনের জন্য মরো, দিনের জন্য মারো। বেদিন রাখলে পিঠ দেখাবা না, বুক দেখায় লড়াই করবা। যুদ্ধের ময়দান থেকে পালানো কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ওরা যদি মানুষের আইন বাস্তবায়নের জন্য লড়ে যেতে পারে, ওরা মরে গেলে বেঈমান অবস্থায় মরে যাবে। তুমি তো আল্লাহর আইন বাস্তবায়নের যোদ্ধা, তুমি তো মরে গেলে জান্নাতের দিকে চলে যাবে। ওদের ভয় করার কোনো কারণ নাই। যুদ্ধের ময়দানে বুক দেখাবা, পিঠ না। আল্লাহর কসম, এই জনপদে জনপদে কোরআন দিবসে শহীদেরা রক্ত দিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রক্ত দিয়েছে। এই জনপদের অসংখ্য ভাইয়ের রক্তের উপর দিয়ে গড়ে ওঠা ইসলামী জনপদ আমরা বাতিলের হাতে ছেড়ে দেব না, ঠিক কিনা? তারা যদি এগিয়ে আসে বাতিলের আইনের জন্য, আমরা লড়ে যাব আল্লাহর আইনের জন্য। রাজি আছেন তো?
কারা কারা আছেন হাত দেখি, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি বাকি জীবনের অংশটুকু তোমার দিনের জন্য কবুল করো। সব ধরনের জাহিলিয়াত থেকে, মানব রচিত পথ থেকে, মত থেকে, আদর্শ থেকে, দর্শন থেকে, রাজনীতি থেকে, সমর্থন থেকে আমাদের তুমি হেফাজত করো। দিনের জন্য কবুল করো, জান্নাতের জন্য কবুল করো। শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে, অসৎ বন্ধুর প্রভাব থেকে, অসৎ সঙ্গীর সংস্রব থেকে আমাদের তুমি হেফাজত করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। কথা যেন মনে থাকে, এই শপথ সাহাবারা নিতেন নবীর হাতে। এই শপথ সাহাবারা নিতেন কার হাতে? আর নবী আসবে না, দায়িত্ব পালন করে গেলাম। আমার তো আর দোষ নাই, আমি তো বলতে পারবো, বলে আসছি। এটা কিন্তু একটা রেকর্ড, কারণ কিয়ামতের দিন যেই দিন ধাক্কাতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কুফরি করে করে জিন্দেগি পার করে দিয়েছেন, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। মেজাজ খারাপ হয়ে যাবে ফেরেশতার। ভাই আলাম ইয়াতিকুম নাযীর, তোরে কি কেউ সাবধান করে নাই, ভয় দেখায় নাই, সতর্ক করে নাই? তুই জাহান্নামে যাও কা? কত মানুষ দল বাইন্দে জান্নাতে যায়, আর দল বাইন্দে তোরা জাহান্নামে যাও কা? সাবধান কেউ করে নাই? আমি করিয়া গেছি নি? কথা কয় না, গেছি নি? উত্তরটা কি হবে? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আর ছিল, সাবধানও করছিল। আমরা মনে করছি রাজনীতি করে গেছে, গায়ে লাগাই নাই। ও গোমরা আর চোদ্দোর দৃষ্টিতে ও আলেমদের কামই হইলে এগুলো করা, আমরা গায়ে লাগাই নাই। ফেরেশতারা বলবে এখন কেমন লাগে কও? وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই আলতু ফালতু কথা না বলে কান দিয়ে ঢুকাইয়ে যদি বিবেক খাটাইতাম, তাইলে তো আমার আর জাহান্নামের আগুনে যেতে হতো না। কথা শুনছেন নি? বুঝলেন নি? হৃদয় দিয়া দায়রে ধারণ করেন। জাহান্নাম দেখার সাথে সাথে তার একই বিলাপ, একই আফসুস। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। জাহান্নামটা দেখার সাথে সাথে আফসোস করবে, হারে দুনিয়ার জিন্দেগিটা যদি এইভাবে ধ্বংস না করে দিতাম। আল্লাহকে আন্না লাহু যিকরা, এখন এই সমস্ত উপদেশ নিয়ে লাভ কি রে? তুই তো শেষ। فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ, এমন শাস্তি দেব, ওই রকম শাস্তি দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারো নাই। وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ, এমন বান্দা বাঁধব
ওই রকমের বান্দার ক্ষমতা কারো নাই। বলেন তো এটা কার কথা? আল্লাহ ভালোবাসে বলতেছে, খুশি হয়ে বলতেছে। স্বভাব চেঞ্জ করেন, ওমর হন, ওমর হন, ওমর হন, এক একটা ওমর হন, এক একটা আবু জেহেলের সন্তান ইকরামা হন। বাপ ছিল খারাপ, সন্তান ছিল জান্নাতি। সুবহানাল্লাহ খান। এক একটা ওমর হন। নবীর কল্লা কাটতে আসছে, সেই লোকটা পরে নবুয়তির মর্যাদা পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছাই দিছে। সুবহানাল্লাহ খান। রাসূল বলছে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। এক একটা ওমর হন। জাহিলিয়াত থেকে জাহিলিয়াতের ভিতরে যাওয়ার ভিতরে কোনো মর্যাদা নাই, জাহিলিয়াত থেকে ইসলামের দিকে আসার ভিতরে এই মর্যাদা আছে। ফামাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। জোরে একবার বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যারে চায় ইসলামের জন্য তার হৃদয় খুলে দেয়। সুবহানাল্লাহ। এ বন্ধু, 5ই আগস্টের পর ইসলাম আপনারা ডাকে, আপনি টের পান না। আলেমরা কাছাকাছি আসছে, আপনি বুঝেন না। ডাকসুর ইলেকশন দেখে আপনার মাথায় কিছু ঢোকে না। জাহাঙ্গীরনগরের মতো বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় আপনারে কিছু ভাবায় না। আপনি কি এখন ওই সাবেক দিন ধরে বসে আছেন যে এক জালিম থেকে আর এক জালিম, এক মানুষের আইন থেকে আর এক মানুষের আইন, এক কুফরি মতবাদ থেকে আর এক কুফরি মতবাদে পল্টি খাবেন কেন? ইসলাম ভালো লাগে না? কবরের যে ঢুকবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের দলে যাওয়ার বয়স এখনো হয় নাই। এখন আপনার ওই চিন্তা আসে নাই যে মরার সাথে সাথে যেই প্রশ্নটা রেডি হয়ে আছে সেটা হলো নবীর উপরে প্রশ্ন করা হবে। এখন আপনি বুঝেন না, নবীর দল আপনারে ডাকতেছে তোমার নেতা আমার নেতা। এই স্লোগানটা এখনো দেওয়ার বয়স হয় নাই। পাগলামি করেন না, ওই পথে আসেন। আয়াতের উপরে কিছু কথা বলি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ويكون الرسول عليكم شهيدا। ওই সাক্ষী, আমি ওনারে ডাক দেবো, উনি ওনারে ডাক দিবে, উনি ওনারে ডাক দিবে, উনি ওনারে ডাক দিবে। এইভাবে ডাকতে 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 অনেক লোক এক হবে। আমি ঘরের স্বামী, আমার বউরে আমি দিনের জন্য ডাক দেব। আমি ঘরের বাপ, আমার সন্তানের আমি ডাক দিব। আমি ঘরের অভিভাবক, আমি আমার অধীনস্থদের ডাক দিব। আমি শিক্ষক, আমি সহকর্মীদের ডাক দিব। আমরা শিক্ষক, আমার ছাত্রছাত্রীর দিনের দিকে ডাক দিব। আমি নেতা, আমার কর্মীদেরকে দিনের দিকে ডাক দিব। আমি অফিসার, আমার অধীনস্থদের দিনের দিকে ডাক দিব। সবাই এইভাবে ডাকবেন। এই ডাকার দায়িত্ব দিয়েছেন কে? মধ্যমপন্থী জাতি হিসাবে মানুষের দিনের দিকে ডাকবেন। ويكون الرسول عليكم شهيدا। কিয়ামতের ময়দানে আপনি ডাকছেন কি ডাকেন নাই, আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কথা? কার কথা? তাইলে ঘরে বসে থাকেন না, ঘরে ঘরে দাওয়াত দিবেন। ছেলেরা নামাজ পড়ে না, দাওয়াত দিবেন। মুরব্বী অসুস্থ যায় খোঁজ নিবেন। আপনার 3 দিন দেখি না, আমার অনেক বিপদ ভাই, এই সেই, তার কথা শুনবেন, পারলে সাহায্য করবেন, ডাক দিয়ে নিয়ে আসবেন। এদিকে ওদিকে সব দিকে যাবেন। সামনে একটা সময় আসছে, সুযোগ আসছে, আসেন আমরা দিনের কথা বলি, দিনের জন্য কাজ করি, দিনকে বিজয় করি, নবীর আন্দোলনটা গড়ে তুলি। এই এলাকার এই চাঁপাইনবাবগঞ্জ কোরআনের জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রক্তদানের ইতিহাস। আপনারা হাইরে গেলে কিন্তু খবর আছে না, ওই রক্তের বদলা, ওই রক্তের কি বদলা? নবীরে তাড়াইছে, 8 বছর পরে তার নবী তার বদলা নিছে। সুবহানাল্লাহ খান। নবীরে তাড়াইছে, নবী যাচ্ছে মদিনায়, কাঁদতেছে। আল্লাহ সূরা কসাস নাজিল করছে, কান্দো না, কান্দো না নবী। অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু ফিল আরদ। জমিনের ভিতরে ইসলামের জন্য যারা মজলুম হয়ে যায়, আমি আল্লাহ টার্গেট হলো এদেরকে আমি আল্লাহ রহমের ভিতরে নিব, পরবর্তীতে এদের হাতে ক্ষমতা তুলে দেব। সূরার নাম কসাস, প্রথম রুকুতে এই আয়াতগুলো পাবেন। সুতরাং এই জনপদ
ওই নবী ওখান থেকে যাওয়ার 8 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। তাই ওই রক্ত এখনো আছে, সেই রক্তের স্মৃতি এখনো বহমান। সেইটার এখন একটা সময় এসেছে চাঁপাইনবাবগঞ্জের এই পবিত্র রক্তাক্ত জনপদ থেকে প্রমাণ করে দিতে হবে এই জমিন আল্লাহর ওয়ালিদের জমিন, কোরআনের কর্মীদের জমিন, শত শত শহীদের জমিন, আল কোরআনের জমিন, ঠিক কিনা? তাইলে ওই একটা সাক্ষী পাবেন, কিয়ামতের সাক্ষী পাবেন। এগুলো ঠিক আছে, এগুলো বলে নাই, এগুলো হারায় নাই, এরা জান্নাতে যাওয়ার জন্য যোগ্য। আল্লাহ তুমি এদের সুযোগ দিয়ে দাও। চিল্লায় কর আল্লাহু আকবার। নবীর সাক্ষী, বউয়ের সাক্ষী কার? এটা একটু কঠিন হয়ে গেছে। বউ যদি কয় আল্লাহ আমার স্বামী তো কথায় কথায় তালাক দেওয়ার ভয় দেখাইতো, বাপের বাড়ি পাঠাই দিত, একটু হইলে কিলাইতো, আমার সন্তানাদির সামনে আমারে কত অত্যাচার করছে, গালি দিছে, গায়ে হাত তুলছে, বাপের বাড়ি বেড়াইতে এসে শান্তি নাই, সেখানেও কিলাকিলি করছে। এটা জালিম ছিল, এই জালিমের আগে বিচার করো। আপনি কেরামাতুল্লাহ, ধ্বংস, শেষ শেষ। এই জন্য বউর কাছে যায় মাপটা চাইয়া সোজা হয়ে যান। বউ কিন্তু রাজসাক্ষী। বউ কি সাক্ষী? গায়ে লাগে না, পছন্দ হয় না। হুজুর আইসেন সিলেট থেকে, বউর একটু ঠকাই আমারে জিতেই দিবে না, কোন কি আপনি? বউর কাছে ঠ্যাং ধরা লাগবে না, হাত ধরা বিছানায় মীমাংসা করে নিয়ে কথা কয় না, ঘুম হয়, মন চায় না, খালি বিপ্লব বিপ্লব করে হবে। ভাই বিপ্লব নষ্ট হয়ে যাবে 2-3 জায়গায় গিয়ে। একটা হলো ঋণের টাকা, যেটা আমাদের জাতীয় স্বভাব। টাকা নিচে দোস্ত 1 সপ্তাহ, মাত্র 7 বছর, এখন আর 1 সপ্তাহ হয় না। এর কত বছরে 1 সপ্তাহ হয় আল্লাহ জানে, সপ্তাহ মোটে পুরায় না। আমার এইভাবে কয়েকজন নিছে, হ্যাঁ স্যার এই 10 দিন, 17 বছর হয়েছে, 10 দিন হয় নাই, 17 বছর। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে এই টাকাটা দিয়েছিলাম, ঠিক আছে। আর একজনে নিচে কয় যখন চান তখন পাবেন। আরে আর একজনে হিসাব করে নিচে কয় 2 বছর মাথায় দেব, 2 বছরের তারিখ দিয়ে রাখছি, 2 বছর চাওয়ার পরে এখন 1 লাখ টাকা পাই। 2 গেছে কোন আমলে? কথা শুনছেন নিও। এই অবস্থায় মারা গেলে যদি শহীদ হয়ে মারা যায়, জান্নাতের দুয়ার কি বন্ধ। জাহান্নামী বলি না, কারণ আল্লাহ কি করে বলা যায় না, বলা যায় না। তার পক্ষ থেকে যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে তো বালা কাটতে গেল। শুনছেন নিও কাকু? শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছে। শুনছেন? পাওনাদারের পাওনা চিরকালের জন্য আটকায় রাখবেন, তাই তো? যত দ্রুত পারেন ফিরাই দিবেন। টাকা না থাকলে গরু বেচবেন, জমি বেচবেন, কারণ এই জমি আর এই গরু আপনার মায়ের ঠেকাতে পারবে না। অতএব বেচে টেচে দিয়া সাধু সুপুরুষ হইয়া আল্লাহর কাছে যাবেন। আর দ্বিতীয় হলো বউর হাতটা ধরিয়া, যা ধরিয়া পারেন মাপ চাওয়া লাগবে, মাপ নেওয়া লাগবে। কারণ যৌবনকালের শরীর টকবগে, এই টকবগে যে কয়টা পিঠের উপরে দিতে কয়টা দিয়ে ফেলাইছেন ঠিক নেই। রাসূল এই জায়গায় মারতে নিষেধ করছে। 11টা বউ কোনো দিন তার গায়ে হাত দেয় না। আপনি দিতে গেলে বিসমিল্লাহ করে জায়গা মতো দিচ্ছেন, এখন উঠতে গেলে মাথা ঘুরায়, কাইতে পড়ে যায়, কেউ তেল রইলেও কাজ হয় না। তার মানে আপনি এত আদর যত্ন করছেন, বউরে স্থায়ীভাবে অর্থোপেডিকের রুগী বানায় রাখছেন। আল্লাহর হস্তে মাইকের আওয়াজ যারা শুনতেছেন, বউর কাছে বৈশাখ বিছানায় মীমাংসা করে নিন। ও 2 দফা কান্দে কান্দুক, 3 দিন রাগ করে বাপের বাড়ি যাও, মাপ তো চাইছেন, কথা কয় না, সুবিধা হয় না, সুবিধা হইল না। এত খুব কঠিন হৃদয়ের মানুষ, বউর কাছে কি চাইতে হবে? কোনো সংকোচ নাই। কারণ কিয়ামতের দিনে আসামি হওয়ার চেয়ে দুনিয়া আসামি হয়ে যাওয়া ভালো। পরে কান্দার চেয়ে এখন কান্দা ভালো। মুবাশশিরা ওয়া নাযীরা, নবী তুমি সুসংবাদ দিবা। আল্লাহর হুকুম মানলে, রাসূলের তরিকা মানলে, ইসলামী জীবন বিধান মানলে যাবে কোথায়? নবী তুমি সাবধান দেখাবার, সাবধান করবা। কোরআন মানো, সুন্নাহ মানো, ইসলাম মানো, না হয় যাবা কোথায়?
জাহান্নামে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবীর আরেকটা দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠাইছে, সেটা হলো নবী মানুষকে কোন দিকে ডাকবে? আমরা কোন দিকে ডাকি? আপনার সেই নেতা কোন দিকে ডাকে? এইটাই পার্থক্য বোঝানোর জন্য। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সপ্তম আসমান আরশে আজিম থেকে আল্লাহ আপনার আমারে সুসংবাদ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। করছে ভালো আর কেউ হতে পারে? সার্টিফিকেট কার? যেই মানুষটা মানুষের আল্লাহর দিকে ডাকে, জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দিকে যারা ডাকে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত পৃথিবীর সেরা মানুষ। সব আলেমরা আল্লাহর দিকেই ডাকে। আপনি তাবলিগে গেলে আল্লাহর দিকে ডাকে, তবে তার কোনো রাজনৈতিক দর্শন নাই। এই জন্য রাজনৈতিক দর্শন নিয়ে যারা কথা বলবে না তাদের জীবন ইসলামের শুধু একটা দাওয়ার অংশ, মানে সব অংশ না। ইসলাম হলো আলিয়াউম আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামটা হলো পরিপূর্ণ। মানুষকে ডাকতে হবে পরিপূর্ণ ইসলামের দিকে। শুধু খানকার দিকে দাওয়াত, শুধু নামাজের দিকে দাওয়াত, ইসলামের খণ্ডিতের দিকে দাওয়াত। দাওয়াত দিতে হবে পরিপূর্ণ। ইসলামে আইন আছে, আল্লাহর আইন মানবা। ইসলামের সমাজ আছে, ইসলামী সমাজ মানবা। ইসলামে বিচার আছে, ফৌজদারি, দেওয়ানি, কোরআনের বিচার মানবা। ইসলামের রাজনীতি আছে, ইসলামের রাজনীতি মানবা। ইসলামে অর্থনীতি আছে, সুদমুক্ত অর্থনীতি, 8টা 10টা ব্যাংক ডাকতেছে, তার দিকে ঝুঁকে যাবা। ইসলামের যা আছে, এই জগতে যা আছে ইসলামে তাই আছে। আমরা তোমাকে পরিপূর্ণ ইসলামের দিকে ডাকি, খণ্ডিত ইসলামের দিকে না। এইটাই অন্যান্য দিকের আর ইসলামী আন্দোলন সহ যেগুলো পলিটিক্যাল ইসলামের কথা বলে, এদের পার্থক্য এখানেই। খানকার দিকে ডাকা খারাপ না, সে ভাইয়েরাও দিনের দিকে ডাকে, কিন্তু একটা অংশ নিয়ে ডাকে। তাবলীগ জামাতের ভাইয়েরাও দিনের দিকে ডাকে, জিহাদ বাদ দিয়ে ডাকে। রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আমাদের অনেক শায়েখেরা আবার জিহাদের বিরুদ্ধে ফতোয়াও দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসেই প্রথম যে ভাষণটা দিছে সেখানে তিনি বলেছেন, জিহাদ যদি কোনো জাতি ছেড়ে দেয় আল্লাহর লাঞ্ছনা তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। রাসূল ওফাতের পরে না আগে? এইটা হ্যাঁ, কথা কয় না। তাইলে রাসূল ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গিয়েছেন। যুদ্ধে রাসূলের সৈনিকদের উসামার নেতৃত্বে পাঠাইছেন, কথা কয় না কা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কতগুলো যুদ্ধ করেছেন রাসূলের ওফাতের পরে। সেই জীবনকে মনে রেখে সব জায়গায় খালি শায়েখদের মাথার মুকুট বানায় রাখবেন না। কোরআন সুন্নায় যেটা চাইবে সেটার কোনো সিজন নাই। শুধু শিরকের বিরোধিতা আর তাওহীদের প্রতিষ্ঠার জন্য রাসূল আসে নাই। রাসূলের যাত্রা শুরু হয়েছিল যা দিয়ে, রাসূলের শেষ হয়েছে পরিপূর্ণ ইসলাম দিয়ে। কেউ বলতে পারবে না প্রথম 10 বছরে আমি নামাজের দাওয়াত দেব, শেষ 10 বছরে আমি জিহাদের দাওয়াত দিব না। আপনার আজকের দাওয়াত, কালকের দাওয়াত, চিরকালের দাওয়াত, প্রত্যেকটা দাওয়াতের ভিতরে আপনার ওই বিষয়টা থাকতে হবে যেই বিষয় নিয়ে সাহাবায়ে আজমাইন দাওয়াত দিয়ে দিয়ে মানুষের জিন্দেগিগুলোকে পরিবর্তন করে ফেলেছে। সুতরাং সেই দিনের পথে দাওয়াত দিতে গিয়ে যদি কেউ এই পথ থেকে, জিহাদের পথ থেকে বিরত থেকে যায়, তাদের উপরে কি আছে? লাঞ্ছনা, গঞ্চনা, অপমান। আজকে পৃথিবীতে জিহাদি যোদ্ধা পাবেন না। আরবের ভিতরে জিহাদি যোদ্ধা নাই, সবগুলো হয়ে গেছে ইসরায়েলের 5 গোলাম। এই কারণেই নেতানিয়াহু সরাসরি
মুসলিম শাসকদের সামনে দাঁড়ায় কথা বলতেছে যে এখানে অনেকেই আছেন পিছনে পিছনে আমারে সমর্থন করেন আর সামনে ওয়াকআউট করেন। এটা কেন বললো? কেন বললো? কেন আজকেও 80 জনের উপরে আমার ভাই শহীদ হয়ে গেল? 1 বছরের উপর ধরে মুসলিম মিল্লাত তামাশা দেখতেছে। 1 বছরের উপরে হাজার হাজার প্রায় লক্ষ ছুঁয়ে যাচ্ছে আমাদের ভাইদের রক্তে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হইছেটা কি তোদের? এখনো কেন আল্লাহর রাস্তায় নামো না? নারী কাঁদে, পুরুষ কাঁদে, অসহায় কাঁদে, মানুষগুলো কাঁদে, তোরা কি দেখো না? কেন দেখো না তোরা? তারা যে বলে আল্লাহ আমাদের বাঁচাবে, ওরা গেল কই? আল্লাহ আমাদের জন্য নেতা পাঠাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহকে ঈমান থাকলে এখন লড়। এখন যারাই লড়বে আমেরিকা তাদের তহমত, আমেরিকা তাদের একটা ওই যে জঙ্গি টঙ্গি এই জাতীয় শব্দগুলো দিয়ে আক্রমণ করে। মুসলমান দেশগুলো আজকে তাদের আক্রমণের ভয়ে নিজেরা দেখাচ্ছে যে না আমরা ওই জঙ্গিবাদে নাই। মুসলমানের জন্মই হয়েছে জঙ্গিবাদ হিসাবে, মুসলমানের জন্ম হয়েছে লড়াকু সৈনিক হিসাবে, মুসলমানের জন্ম হয়েছে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না নিয়ে তারা পৃথিবীর সম্পদাকে উল্টে দেওয়ার জন্য, ঠিক কিনা? এখানে আজ মুসলমান নাই বলে বাংলাদেশ থেকে শুরু করে শেষ পর্যন্ত সমানে মার খাচ্ছে, অথচ মুসলমান মার দেওয়ার জন্য আসছে, খাওয়ার জন্য না। আপনি ইতিহাস পড়ে দেখেন না, রোমকদের বিরুদ্ধে লড়াই করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাস তো আপনারা পড়েন না, খালি এক মুক্তিযোদ্ধার ইতিহাস দিয়ে শেষ হয়ে গেল। মুসলমানের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে বদর থেকে। বদরের ইতিহাস পড়ে পড়ে যদি নামতেন তাইলে আমার এই ইমানদার তো দূরের কথা, মানুষই মনে হতো না। সাহাবীদের আকাঙ্ক্ষা তামান্নাগুলো আমরা ধরতে পারি নাই, যার কারণে আমরা আজকে ইসলামটাকে একেবারে প্যাকেট করে মসজিদের পিঠে ঢুকায় ফেলাইছি। এখন লক্ষ মানুষ দোয়া করলে মনে করি জান্নাতে চলে গেছি। এখন একদিন যাচ্ছে জুলুস করে মনে করি যে পাইয়ে গেছি, জায়গা মতো রাসূলের স্বপ্নে দেখা দেবো আর জান্নাতে যাব। অত সাহাবীরা জান্নাত খুঁজতেন রক্ত দিয়া, সেই জীবন চলে গেছে বলে আজকে মানুষের এই অধপতন। এই জন্য ভাই আরশে আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, ও মুমিনেরা, রাসূলকে পাঠাইছে আল্লাহর দিকে ডাকার জন্য। সাহাবীরা সেই পথেই ডেকেছেন, তোমরাও সেই পথে আসো, আল্লাহর দিকেই আসো। আমরাও আপনাদের ডাক দিচ্ছি, আল্লাহর দিকে আসেন, আল্লাহর আইনের দিকে আসেন, আল্লাহর কোরআনের দিকে আসেন, আল্লাহর ইসলামের দিকে আসেন। আসতে রাজি আছি তো ভাই? রাজি আছি তো ভাই? রাজি আছি তো? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। তোমার বান্দার ওয়াদা করেছে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমি আর আমার কথাকে অগ্রসর করব না। এই কথাগুলো যারা পালন করবেন, ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদের সুসংবাদ, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, যে তাদের জন্য আমার আল্লাহ অনেক বেশি অনুগ্রহ রেখেছেন। আল্লাহর অনেক বেশি অনুগ্রহ মানে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম আমরা যেন এই কথাগুলোর উপরে আমল করে আমাদের ভবিষ্যৎ জিন্দিগিটা জান্নাতময় করতে পারি, আমরা যেন সত্যিকারের দিনের মুজাহিদ হতে পারি, আমরা যেন আমাদের সমস্ত সত্তাটা দিনকে টার্গেট রেখে পথ চলতে পারি। আল্লাহ আমাদের সেই শারীরিক শক্তি, সে মানসিক যোগ্যতা, সে আর্থিক সামর্থ্য, সেই দিনের জজবা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।